ক্ষমতায় থাকলে সরকাররা নির্বাচন নিরপেক্ষ হতে দিতে চায় না, তাদের মতো করে ইলেকশন করতে চায়। সেই পথ থেকে আপনারা মুক্ত থাকবেন। তা নাহলে একবার তো ক্ষমতায় গিয়েই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবার স্থানীয় নির্বাচনও যদি উল্টে যান তাহলে জনগণও কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে সংগঠন ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আপনারা গড়ে তুলুন। নিজেদের পড়াশোনা, কোরআন, ইসলামী সাহিত্য, হাদিস, নামাজ জামাতে আদায় করা, দ্বীনের জন্য যে দাওয়াতি কাজ, নিয়মিত আমাদের মালি কোরবানি, সময়ের কোরবানি, শ্রমের কোরবানির মধ্য দিয়ে আমাদের আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য জান মাল উৎসর্গ করার জন্য রুকন হিসেবে আমরা যে শপথ করেছি, আমার এই সত্তা, আমার জীবন, আমার মাল, আমার এই সম্পদ যে আমার নয়, এটা আল্লাহর, আমার তরফ থেকে না, আল্লাহর তরফ থেকে আমার কাছে এটা আমানত রাখা হয়েছে। নাকি বলেন? আল্লাহর তরফ থেকে রাখা আমার এই আমানত আমার কাছে গচ্ছিত। আমি আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, আল্লাহর এখতিয়ার অনুযায়ী আমার জান মালকে আল্লাহর পথে আমি ব্যয় করব। এটি হচ্ছে আমাদের শপথের দাবি। আমরা শপথের মধ্য দিয়ে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, চারটা সালাত, আমার আনুগত্যের সমস্ত মাথা নত হবে শুধু আল্লাহর জন্য। নুসুকি, আমার সব কুরবানি, ত্যাগ, তিতিক্ষা, রাত জাগা, না খাওয়া, নির্যাতন, এক ফোঁটা রক্ত, মানুষের তুচ্ছ নির্যাতন, গালিগালাজ, যা কিছু আমার জীবনের স্যাক্রিফাইস, সেটা আল্লাহর প্রতি আমি শুনতে রাজি আছি। আমার সমস্ত হায়াত জুড়ে পৃথিবীর সবকিছু চাওয়া পাওয়ার চেয়ে আমি আল্লাহকে সবচেয়ে আগে চাই। পৃথিবীর সব ছাড়তে রাজি, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে রাজি। পৃথিবীর কোনো কিছু পাওয়ার জন্য আমি আল্লাহকে ছাড়বো না, বরং আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সব ছাড়তেও যদি হয় আমরা প্রস্তুত আছি। এটার অর্থই হচ্ছে মাহইয়া, আমার জীবনের সমস্ত শক্তি, মেধা, চিন্তা, বুদ্ধি, ক্ষমতা, জ্ঞান যা আল্লাহ আমাকে দিয়েছেন সবটা আমি আল্লাহকে দিয়ে দেব। ও মামাত, অর্থাৎ আমার মৌত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওই আল্লাহর জন্য, আল্লাহর প্রতি আমার জীবনকে উৎসর্গ করতে করতে আমার মৌত হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই সমস্ত সত্তা, সমস্ত আনুগত্য, আমার কোরবানি, আমার জীবনের সব সহায় সম্পদ, শক্তি, মৌত পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতেই থাকবো। আপনি, আমি, ভাই বোনেরা সবাই কিন্তু এই শপথটা করেছি। সূরা আল আনআমের 162 নম্বর আয়াত আমরা সবাই পড়ে এই শপথটা করেছি। আজকের নির্বাচন পরিস্থিতি, এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। একদিকে জনগণের সাথে কৃত ওয়াদা থেকে সরকার যে ফিরে যাচ্ছে, তাকে সঠিক পথে ফিরে আনার জন্য গড়ে ওঠা নিয়মতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিতে হবে। অপরদিকে স্থানীয় সরকার নির্বাচনে ফলাফল ভালো করার জন্য তৃণমূলের আমাদের সংগঠন, আমাদের জনশক্তির মান, সংগঠন মজবুত করা, সম্প্রসারণ করার এই সাংগঠনিক দায়িত্ব আমরা রূপন ভাই বোনেরা যার যার অর্পিত দায়িত্ব তার তার স্থানে আমরা নির্ভীকভাবে পালন